ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম বলেছেন তারা মুখ খুলতে বাধ্য হবেন। কেন মুখ খুলবেন? যদি তাদেরকে অগ্রাধিকার দেওয়া না হয়। কিসের অগ্রাধিকার? তারা তাদের যে অধিকার ছিল, মানে ভূমিকা ছিল, সেই ভূমিকার কতটুকু তাদের ভূমিকা ছিল, কোথায়? অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল, তারা যে সেখানে পরিশ্রম করেছে, তারা যে সেখানে রক্ত দিয়েছেন, তারা সেখানে যে নিজের জীবন বাজি রেখে রাজপথে ছিল, সেটাকে মূল্যায়ন করতে হবে। যদি সেটাকে মূল্যায়ন না করা হয় তাহলে তারা মুখ খুলতে বাধ্য হবেন। এখন তারা মুখ খুলবেন কি বিষয়ে, কার বিরুদ্ধে মুখ খুলবেন, কি মানে তাদের ভিতরে কি আছে, কি এমন গোপন রহস্য তারা লুকিয়ে রাখছেন যেটা তারা জনগণকে জানিয়ে দিবেন। কথাটা বলেছেন হচ্ছে চট্টগ্রামে একটি গোল টেবিল বৈঠক হয়। সেখানে ফয়জুল করিম ছিলেন, রেজাউল করিম ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও সেখানে উপস্থিত ছিলেন এবং সার্জিসকে পাশে রেখেই, তার পাশেই ছিলেন সার্জিস, পাশে রেখেই তিনি বলেছেন যে 5ই জুলাইয়ের পর থেকে 4ই আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, সমন্বয়কদের পাশেই ছিলাম, আমাদের জীবন বাজি রেখে আমরা সার্বক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সহযোগিতা করেছি এই অভ্যুত্থান সফল হওয়ার জন্য। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের অবদানের কথা কেউ বলেই না। আমরা যে ওখানে ছিলাম এককভাবে, উনি এটাও বলছে যে এককভাবে সম্পূর্ণ টিম নিয়ে আমাদের মধ্যে কেউ ছিল না। তিনি দাবি করতেছেন তারাই সর্বোচ্চ পাওয়ার নিয়ে সেখানে ছিলেন, অথচ তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তাদের কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না। মধু নিয়ে কিছু এক্সাম্পল নিয়ে আসছেন যে মধুতে যদি বিষ মিশানো হয় তাহলে সেই মধুর কোনো মূল্য থাকে না। মিষ্টির কোন অংশটা মিষ্টি? অনেকে হয়তো বলে যে আপনারা কোথায় কিভাবে কি করেছেন, তো সেটার প্রেক্ষিতে উনি এক্সাম্পল নিয়ে আসছেন যে মিষ্টির কোন অংশটা মিষ্টি সেটা বলা যাবে না, তেঁতুলের কোন অংশটা চুকা সেটা বলা যাবে না, কয়লায় কতটুকু ময়লা আছে, কতটুকু অংশ কালো সেগুলা বলা যাবে না। মানে এখানে পুরাটাই হচ্ছে কালো। তার মানে উনি বোঝাচ্ছেন যে সমগ্র আন্দোলনেই ওনারা ছিলেন, যে কোথায় কতটুকু কোন জায়গায় ছিল সেটা বলা যাবে না, ওনারা সম্পূর্ণ আন্দোলনটাই ওনাদের মাধ্যমে হয়েছে, উনি এরকমটাই বোঝাতে চাচ্ছেন। তো তারপরও তাদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না? পাশে সার্জিস ছিলেন, তো তিনি বলেছেন যে আমাদেরকে, সার্জিস না ফয়জুল করিম বলেছেন যদি আমাদেরকে মূল্যায়ন করা না হয় তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন মুখ খুলতে বাধ্য হবে। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে যে মুখ খুলতে বাধ্য হবে, তুমি বলেই দিচ্ছেন সবকিছু, আমাদের মূল্যায়ন করতে হবে, আমরা কোথায় ছিলাম, কি করছি না করছি। এখন উনি যে মুখ খুলবেন তার মানে কি ওনার কাছে গোপন কিছু রহস্য রয়ে গেছে। হয়তো বৈষম্য বিরোধী ছাত্ররা গোপনে এমন কোনো কাজ করছে যেই কাজটা জাতির সামনে আসলে জাতির কাছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা বিপদে পড়ে যাবে, তাই না? আদারওয়াইজ তিনি এই ধরনের কথা কেন বললেন? তা আমরা জানতে চাই আসলে উনি কি জানেন, তাই না? গোপন জিনিসটা প্রকাশ্যে আনা উচিত, আদারওয়াইজ তো কি বলবো সেটা আপনারা ভালো জানেন। তো যাই হোক, আমরাও চাই যে ফয়জুল করিম সাহেবকে মূল্যায়ন করা হোক, মূল্যায়ন তো করতেই হবে, তাই না? মূল্যায়ন, ওনারা যেহেতু রাজপথে ছিল, ওনারা আন্দোলন করছে, আমরা দেখছি বিভিন্ন সময় ওনারা রাজপথে আইসা ঘেরাও করছে, পথ আটকাইছে, বাইতুল মোকাররমের সামনে তারা প্রোগ্রাম করছে, বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখছি মিছিল মিটিং নিয়ে আসার জন্য। অর্থাৎ সরকার বিরোধী আন্দোলনে তারাও পাশে ছিল এবং সেটাকে মেনে নিতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে, করা উচিত। প্রত্যেককেই, যারা এই আন্দোলনের সঙ্গে ছিল প্রত্যেককেই মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি।